হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত উপন্যাস ও ছোট গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপার হিসাবে বাংলা পড়ছো, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি কাজে লাগবে। এছাড়া তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, অথবা মাইনর পেপারে বাংলা রেখেছো, তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের এই আধুনিক যুগ। সেখানে তোমাদের ফাইনাল পরীক্ষায় 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে এই 15টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো, তোমাদের প্রতিটি পেপারেই 3টি করে মডিউল রয়েছে। এই পেপারেও 3টি মডিউল রয়েছে। আমরা এর আগের 2টি ভিডিওতে মডিউল 1 থেকে গদ্য ও প্রবন্ধ অংশের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে দেখে নিয়েছি, এবং মডিউল 2 অর্থাৎ কাব্য কবিতা ও নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলিকে দেখে নিয়েছি। আজকে আমরা মডিউল 3 অর্থাৎ যেখানে রয়েছে উপন্যাস ও ছোট গল্প, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নেব। তোমরা যারা আগের ভিডিও 2টি এখনও দেখোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক 2টি দেওয়া রইল, এখান থেকে তোমরা দেখে নিও। 3টি ভিডিও একসঙ্গে করে নিয়ে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করা হলো সেগুলি খুব ভালোভাবে তৈরি করে রাখলে তাহলে আশা করি পরীক্ষার সময় এই 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কলিকাতা কমলালয়ের লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে কলিকাতা কমলালয় এর লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল 1823 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, নববাবু বিলাসের লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে নববাবু বিলাসের লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল 1823 খ্রিস্টাব্দ। 3 নম্বর প্রশ্ন, নববিবি বিলাসের লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে নববিবি বিলাসের লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল 1830 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক উপন্যাসের লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে ঐতিহাসিক উপন্যাসের লেখক ভূদেব মুখোপাধ্যায়। গ্রন্থটির প্রকাশকাল 1857 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। 1865 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। 6 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লিখিত ইংরেজি উপন্যাসটির নাম কি? কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্কিমচন্দ্র লিখিত ইংরেজি উপন্যাসটির নাম রাজমোহনস ওয়াইফ। এটি 1864 সালে ইন্ডিয়ান ফিল্ড নামক সাপ্তাহিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লিখিত একটি রোমান্স ধর্মী রচনার নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে বঙ্কিমচন্দ্র লিখিত একটি রোমান্স ধর্মী রচনার নাম কপালকুণ্ডলা। প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। 8 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লিখিত একটি সামাজিক উপন্যাসের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে বঙ্কিমচন্দ্র লিখিত একটি সামাজিক উপন্যাসের নাম বিষবৃক্ষ। প্রকাশকাল 1873 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লিখিত একটি ঐতিহাসিক উপন্যাসের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে বঙ্কিমচন্দ্র লিখিত একটি ঐতিহাসিক উপন্যাসের নাম রাজসিংহ। প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র লিখিত একটি তত্ত্বমূলক উপন্যাসের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে বঙ্কিমচন্দ্র লিখিত একটি তত্ত্বমূলক উপন্যাসের নাম আনন্দমঠ। এর প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, মৃণালিনীর লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে মৃণালিনীর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি রোম্যান্স ধর্মী উপন্যাস। প্রকাশকাল 1869 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, যুগলাঙ্গরীয় লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে যুগলাঙ্গরীয় লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি রোমান্স ধর্মী রচনা। প্রকাশকাল 1874 খ্রিস্টাব্দ।
13 নম্বর প্রশ্ন, ইন্দিরার লেখককে প্রকাশকাল লেখো। উত্তর হবে ইন্দিরার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি সামাজিক উপন্যাস, প্রকাশকাল 1873 খ্রিস্টাব্দ। 14 নম্বর প্রশ্ন, রাধারানীর লেখককে প্রকাশকাল লেখো। উত্তর হবে রাধারানীর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি সামাজিক উপন্যাস, প্রকাশকাল 1886 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখরের লেখককে প্রকাশকাল লেখো। উত্তর হবে চন্দ্রশেখরের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি ইতিহাসাশ্রিত রচনা, প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, দেবী চৌধুরানীর লেখককে প্রকাশকাল লেখো। উত্তর হবে দেবী চৌধুরানীর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি তত্ত্বমূলক উপন্যাস, প্রকাশকাল 1884 খ্রিস্টাব্দ। 17 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র কোন উপন্যাস রচনা করেন? উপন্যাসটির প্রকাশকাল লেখো। উত্তর হবে 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। 18 নম্বরে, রবীন্দ্রনাথের উপন্যাসের ক্ষেত্রে বিখ্যাত উপন্যাসগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন ইতিহাস ও রোমান্স নির্ভর উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883, রাজর্ষি 1887, জীবন সমস্যামূলক উপন্যাস চোখের বালি 1903, নৌকাডুবি 1906, যোগাযোগ 1929, রাজনৈতিক ও সমাজনীতিমূলক উপন্যাস গোরা 1910, ঘরে বাইরে 1916, চার অধ্যায় 1934, রোম্যান্টিক ও তত্ত্বমূলক উপন্যাস চতুরঙ্গ 1916, শেষের কবিতা 1929, দুই বোন 1933, মালঞ্চ 1934। 19 নম্বরে, রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে গল্পগুলিকে বিভিন্ন পত্রিকার যুগ হিসাবে এবং বিষয়গত একটি শ্রেণী তৈরি করে এই দুইভাবে দেখে রাখা যায়। যেমন 1891 সাল থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত হিতবাদী ও সাধনা পত্রিকার যুগ। এই সময় প্রকাশিত গল্প দেনা পাওনা, পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, খোকাবাবুর প্রত্যাবর্তন, কঙ্কাল, কাবুলিওয়ালা, ছুটি, ক্ষুধিত পাষাণ, অতিথি ইত্যাদি। 2 নম্বরে, 1914 থেকে 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতী ও সবুজপত্রের যুগ। এই সময় প্রকাশিত গল্পগুলির মধ্যে রয়েছে হালদার গোষ্ঠী, হৈমন্তী, স্ত্রীর পত্র, পয়লা নম্বর ইত্যাদি। 3 নম্বরে, 1940 সালে প্রকাশিত 3 সঙ্গী গ্রন্থের 3টি গল্প, রবিবার, ল্যাবরেটরি এবং শেষ কথা। রবীন্দ্রনাথের গল্পগুলির বিষয়গত একটি শ্রেণীও দেখে রাখতে হবে। যেমন পারিবারিক গল্প, শাস্তি, স্বর্ণযুগ, দান প্রতিদান, দিদি ইত্যাদি। সামাজিক গল্প, দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, বিচারক, নষ্টনীড়, হৈমন্তী, স্ত্রীর পত্র, ভাইফোঁটা, পয়লা নম্বর ইত্যাদি। প্রকৃতি বিষয়ক গল্প শুভা, আপদ, অতিথি ইত্যাদি। প্রেম বিষয়ক গল্প সমাপ্তি, দালিয়া, মধ্যবর্তিনী, দৃষ্টিদান, নষ্টনীড় ইত্যাদি। অতিপ্রাকৃত বিষয়ক গল্প নিশীথে, ক্ষুধিত পাষাণ, মণিহারা ইত্যাদি। 20 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল লেখো। উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 খ্রিস্টাব্দে, মৃত্যু 1938 খ্রিস্টাব্দ। 21 নম্বরে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশিষ্ট উপন্যাসগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন বরদিদি 1913, বিরাজবউ 1914, বিন্দুর ছেলে 1914, পরিণীতা 1914, পণ্ডিত মশাই 1914, পল্লী সমাজ 1916, বৈকুণ্ঠের উইল 1916, অরক্ষণীয়া 1916, শ্রীকান্ত প্রথম খণ্ড 1917, দ্বিতীয় খণ্ড 1918, তৃতীয় খণ্ড 1927, চতুর্থ খণ্ড 1933, দেবদাস 1917, চরিত্রহীন 1917, দত্তা 1918, গৃহদাহ 1920, দেনা পাওনা 1923, পথের দাবি 1926 এবং শেষ প্রশ্ন 1931। উপন্যাসের পাশাপাশি শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত ছোট গল্পের নামও মুখস্থ রাখতে হবে। যেমন অভাগীর স্বর্গ 1922, মহেশ 1922 ইত্যাদি। 22 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল লেখো। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দ, মৃত্যু 1950 খ্রিস্টাব্দ। 23 নম্বরে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট উপন্যাসগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন পথের পাঁচালী 1929, অপরাজিত প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড 1932, দৃষ্টিপ্রদীপ 1935, আরণ্যক 1939, আদর্শ হিন্দু হোটেল 1940, দেবযান 1944, ইছামতি 1950, অশনি সংকেত 1959 মৃত্যুর পরে প্রকাশিত।
24 নম্বরে উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট ছোট গল্প গ্রন্থগুলির নামও জেনে রাখতে হবে। যেমন মেঘমল্লার 1931, মৌরিফুল 1932, জন্ম ও মৃত্যু 1938, কিন্নর দল 1938, বেনিগির ফুলবাড়ি 1941, তাল নবমী 1944, উপলখণ্ড 1945, মুখোশ ও মুখশ্রী 1947। 25 নম্বরে আমরা দেখে রাখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী ও দিনলিপি, যার মধ্যে উল্লেখযোগ্য স্মৃতির রেখা 1941, অভিযাত্রিক 1941, উর্মিমুখর 1944, হে অরণ্য কথা কও 1948। 26 নম্বরে আমরা দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোরদের রচনা, যেমন চাঁদের পাহাড় 1938, মরণের ডঙ্কা বাজে 1940, হীরামানিক জলে 1946 ইত্যাদি। 27 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল লেখো। উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898 খ্রিস্টাব্দ, মৃত্যু 1971 খ্রিস্টাব্দ। 28 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? প্রকাশকাল লেখো। উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি, প্রকাশকাল 1931 খ্রিস্টাব্দ। 29 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি? প্রকাশকাল লেখো। উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস নবদিগন্ত, প্রকাশকাল 1973 খ্রিস্টাব্দ। 30 নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট উপন্যাসগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন পাষাণপুরী 1933, নীলকণ্ঠ 1933, রায়কমল 1934, ধাত্রীদেবতা 1939, কালিন্দী 1940, গণদেবতা 1942, পঞ্চগ্রাম 1944, কবি 1944, সন্দীপন পাঠশালা 1946, অভিযান 1946, হাঁসুলিবাকের উপকথা 1947, নাগিনী কন্যার কাহিনী 1952, আরোগ্য নিকেতন 1953, চাপাডাঙ্গার বউ 1954, বিচারক 1957, সপ্তপদী 1957, বিপাশা 1958, রাধা 1958, ডাকহরকরা 1958, নিশিপদ্ম 1962, মঞ্জরি অপেরা 1964, গুরুদক্ষিণা 1966, স্বর্গমর্ত 1968, ফরিয়াদ 1971। 31 নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির পাশাপাশি ছোট গল্প গ্রন্থগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন ছলনাময়ী 1936, জলসাঘর 1937, রসকলি 1938, বেদেনী 1943, স্থলপদ্ম 1944, ইমারত 1947, কামধেনু 1953, রবিবারের আসর 1958, পৌষলক্ষ্মী 1960, পঞ্চকন্যা 1967, রূপসী বিহঙ্গিনী 1970। 32 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল লেখো। উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 খ্রিস্টাব্দে, মৃত্যু 1956 খ্রিস্টাব্দ। 33 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? প্রকাশকাল লেখো। উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস জননী, প্রকাশকাল 1935 খ্রিস্টাব্দ। 34 নম্বরে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট উপন্যাসগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন দিবারাত্রি কাব্য 1935, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936, শহরতলি প্রথম পর্ব 1940, দ্বিতীয় পর্ব 1941, অহিংসা 1941, দর্পণ 1945, শহরবাসের ইতিকথা 1946, চিহ্ন 1947, চতুষ্কোণ 1948, জীবন্ত 1950, সোনার চেয়ে দামি 1951, হলুদ নদী সবুজ বন 1956। 35 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্পের নাম কি? গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্পের নাম অতসী মামি। গল্পটি 1928 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। 36 নম্বর প্রশ্নে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট ছোট গল্প গ্রন্থগুলির নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন অতসী মামি ও অন্যান্য গল্প 1935, প্রাগৈতিহাসিক 1937, মিহি ও মোটা কাহিনী 1938, সরীসৃপ 1939, বউ 1943, সমুদ্রের স্বাদ 1943, ভেজাল 1944, হলুদ পোড়া 1954, আজকাল পরশুর গল্প 1946, খতিয়ান 1947, ছোট বকুলপুরের যাত্রী 1949 এবং লাজুকলতা 1954। এই হলো বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত উপন্যাস ও ছোট গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।